হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 25শে জুলাই শনিবার। সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই শয়নী বা দেবশয়নী একাদশী ব্রতটি পালন করেছিলেন, যেটি আষাঢ় মাসের শুক্লপক্ষের 11তম দিনে এই দেবশয়নী বা শয়নী একাদশী ব্রতটি পালন করা হয়ে থাকে। তাই সকল ভক্তরা অবশ্যই 25শে জুলাই শনিবার এই একাদশী ব্রতটি পালন করেছিলেন। এবার অবশ্যই শ্রবণ করবেন একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথি, অর্থাৎ দেবশয়নী একাদশীর দ্বাদশী তিথি অর্থাৎ 26শে জুলাই রবিবার। অবশ্যই এই শুভ দিনে সকল ভক্তরা ব্রতের পালন করতে হবে। যদি আপনারা এই একাদশী ব্রত পালন করে ঠিক পরের দিন দ্বাদশী তিথিতে ব্রতের পালন না করেন, তাহলে ব্রতের কোনো পুণ্য ফলাফল পাওয়া যায় না। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই দেবশয়নী একাদশী ব্রত পালন করে আপনারা কোন সময় কোন মন্ত্র জপ করে এই দেবশয়নী একাদশীর ব্রতের পালন করতে হয়, অবশ্যই কিভাবে পালন করবেন, কোন কোন খাবার খেয়ে আপনারা এই ব্রতের পালন করতে পারেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেহেতু পুরাণ অনুসারে আষাঢ় মাসের এই একাদশী তিথি থেকে কার্তিক মাসের প্রবোধনী একাদশী পর্যন্ত স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু ক্ষীরসাগরের শেষ নাগের শয্যায় 4 মাসের জন্য যোগ নিদ্রায় মগ্ন থাকেন। এই 4 মাস সময়কালকে বলা হয় চাতুর্মাস্য। যেহেতু পালনকর্তা ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থাকেন, তাই এই সময় মহাবিশ্ব পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব চলে যায় দেবাদিদেব মহাদেব অর্থাৎ ভগবান শিবের হাতে। তাই কার্তিক মাসের দেব উত্থানী একাদশীতে ভগবান বিষ্ণু পুনরায় জাগ্রত হন এবং তারপর হিন্দু ধর্মের সমস্ত শুভ কাজ আবার শুরু হয়ে থাকে। একবার গভীরভাবে ভেবে দেখুন তো, যে ভগবান শ্রীহরি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করছেন, তিনি যখন স্বয়ং 4 মাসের জন্য গভীর নিদ্রায় চলে যান, তখন এই পৃথিবী কি হয়? মহাবিশ্বের এই বিশাল শূন্যস্থান কে পূরণ করে? ঠিক এই সময় প্রকৃতির মধ্যে এক অদ্ভুত অজানা পরিবর্তন আসতে শুরু করে। আমাদের চারপাশে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি খুব দ্রুত বাড়তে থাকে। আর ঠিক এখানেই লুকিয়ে আছে শয়নী একাদশীর সবচেয়ে বড় এবং চমকে দেওয়ার রহস্য। পদ্মপুরাণ অনুসারে আমাদের এমন এক গোপন সত্যের সন্ধান দিচ্ছে, যা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। বলা হচ্ছে 4 মাস যখন জাগতিক উন্নতির জন্য সমস্ত দরজা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ঠিক তখনই ঈশ্বরের কাছে সরাসরি পৌঁছার একটি সুন্দরতম রাস্তা, আর তা হলো পবিত্র শয়নী একাদশী। যখন চারদিকের অন্ধকার আর নেতিবাচক শক্তির দপট, তখন একটি মাত্র দিন ব্রত আপনার চারপাশে এমন এক দুর্ভেদ্য আধ্যাত্মিক বর্ম তৈরি করে, যা কোনো অশুভ শক্তি ভেদ করতে পারে না। বিশ্বাস করুন, এটি কোনো সাধারণ উপবাস নয়, এটি হলো আপনার জীবনের পবিত্রতম এবং নতুন জীবনের আধ্যাত্মিক শুরুর দিন। শাস্ত্র বলেছে, যে ব্যক্তি এই পবিত্র দিনে সামান্য ভক্তি ভরে শ্রীহরির নাম উচ্চারণ করেন, তার জন্ম জন্মান্তরের পাহাড় প্রমাণ সঞ্চিত পাপ মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। আপনার আর্থিক কষ্ট, পরিবারের অশান্তি এবং রাতের পর রাত ঘুম না আসার মতো মানসিক অবসাদ সব কিছু মুছে গিয়ে আপনার জীবনে প্রবেশ করে এক ঐশ্বরিক আলো। আর এই দিনে যে ব্যক্তি ভক্তি ভরে সম্পূর্ণরূপে এই ভগবানের দিনটি অতিবাহিত করেন এবং সঠিক নিয়মে ব্রতের পালন করেন, তার অবশ্যই সমস্ত পাপ দূরীভূত হবে। স্বয়ং ঈশ্বর কথা দিয়েছেন, তার জন্য বৈকুণ্ঠের দরজা চিরকালের মতো খুলে যাওয়া হয়। কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে, এই একাদশীর পালন যদি আপনারা সঠিক নিয়মে করতে না পারেন, তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আপনি কি জানেন, সম্পূর্ণ নিষ্ঠার সাথে সারাদিন উপবাস করে একাদশী ব্রত পালন করার পরেও কেন বেশিরভাগ মানুষ তার সম্পূর্ণ পুণ্য ফল থেকে বঞ্চিত হন? স্কন্দ পুরাণে বলেছে, একাদশীর উপবাস করা যতটা গুরুত্বপূর্ণ,
তার চেয়ে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো সঠিক নিয়মে ব্রত ভঙ্গ বা পালন করা। একটু ভুল সময়ে বা ভুল খাবার দিয়ে পালন করলে আপনার সারাদিনের উপবাস ফল মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কি সেই সঠিক নিয়ম, কিভাবে সকাল থেকে সন্ধ্যা পবিত্র এই ব্রতটি আপনারা সম্পূর্ণ করবেন? আজকের ভিডিওটিতে আমরা একাদশীর পালনের সেই গোপন ও সঠিক শাস্ত্রীয় নিয়মটি ধাপে ধাপে জেনে নেব, যা হয়তো 99% মানুষই জানে না। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট্ট ভুল আপনার ব্রতকে খণ্ডিত করতে পারে। প্রথমত অবশ্যই মনে রাখবেন সকালের প্রস্তুতি এবং পালনের সময়। ব্রহ্মা মুহূর্তে জাগরণ। পালনের প্রস্তুতির প্রথম ধাপ হলো সঠিক সময় ঘুম থেকে ওঠা। পালনের দিন সকালে কোনোভাবে সূর্যোদয়ের পর পর্যন্ত ঘুমানো উচিত নয়। শাস্ত্র বলেছে সূর্য ওঠার আগে অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে। সকলে উঠে নিজের দু হাত তালু দর্শন করে ইষ্ট দেবতা বা ভগবান শ্রীহরিকে স্মরণ করুন। স্নান ও শুদ্ধি। দ্বিতীয় ধাপ, শয্যা ত্যাগের পর দ্রুত প্রাতকৃত্য সেরে স্নান করে নিন। স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ। এরপর পরিষ্কার বা কাঁচা বস্ত্র পরিধান করুন। মনে রাখবেন পালনের দিন কোনোভাবে বাসি বা অপরিষ্কার কাপড় পরা উচিত নয়। তৃতীয় ধাপ হলো ভগবানের পূজা। ঠাকুর ঘরে গিয়ে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ জ্বালাবেন। ফুল ফল এবং অবশ্যই তুলসী পাতা দিয়ে ভক্তি ভরে ভগবানের আরাধনা করবেন। একাদশীর দিন আমরা যে ব্রত পালন করেছি তা যেন সফলভাবে হয়, তার জন্য ভগবানের কাছে করজোড় প্রার্থনা করবেন। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সঠিক সময় নির্বাচন। অবশ্যই পালনের সময়টি রয়েছে 26শে জুলাই রবিবার দ্বাদশীর তিথিতে আপনাদেরকে পালন করতে হবে। পালনের সময় রয়েছে ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল 5টা 5 মিনিট থেকে 9টা 30 মিনিটের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে, এবং বাংলাদেশ ও ঢাকা পালনের সময় রয়েছে সকাল 5টা 26 মিনিট থেকে 9টা 51 মিনিটের মধ্যে। আপনাদের সকল ভক্তদেরকে এই শুভ সময়ে পালন করতে হবে। এই নির্দিষ্ট শুভ মুহূর্তে ভেতরে আপনাকে ব্রত ভঙ্গ করতে হবে। এবার আসি পঞ্চম ধাপ, অর্থাৎ কিভাবে ব্রত ভাঙবেন। পালনের সময় একটি পরিষ্কার তামার বা কাঁসার পাত্র নিন। প্লাস্টিক বা স্টিলের পাত্রে পালনের ক্ষেত্রে এড়িয়ে চলাই ভালো। সেই পাত্রে সামান্য গঙ্গা জল বা বাড়ির পরিষ্কার পানীয় জল নেবেন। এবার তাতে একটি নিখুঁত তুলসী পাতা দিবেন। মনে রাখবেন একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া সম্পূর্ণ নিষিদ্ধ, তাই পালনের জন্য আগের দিন বিকেলে তুলসী পাতা তুলে পরিষ্কার করে ঢেকে রাখবেন। এবার সেই তুলসী মিশ্রিত জলটি ভগবান শ্রীবিষ্ণু বা শালগ্রাম শিলার চরণ স্পর্শ করে এই মুহূর্ত অর্থাৎ এই পালনের সময় এটি আর সাধারণ জল নয়, এটি পরিণত হয় মহাপবিত্র চরণামৃত। এবার ডান হাতে তালুতে সেই চরণামৃত এবং তুলসী পাতাটি নেবেন। চোখ বন্ধ করে শ্রীহরির মূর্তির হৃদয়ে স্মরণ করে মনে মনে ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি পাঠ করবেন। এরপর অবশ্যই শয়নী একাদশীর ব্রতের পালন মন্ত্র জপ করবেন 3 বার। যে মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরা হচ্ছে সেই মন্ত্রটি আপনারা অবশ্যই খাতায় নোট করে নেবেন। এই মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। হে কেশব, আমি অজ্ঞানরূপী অন্ধকারে অন্ধ হয়ে আছি। আমার এই শয়নী একাদশী ব্রত পালনের মাধ্যমে আপনি আমার প্রতি প্রসন্ন হন এবং আমাকে জ্ঞানরূপী দৃষ্টি প্রদান কৃপা করুন। এরপর ভক্তি ভরে সেই চরণামৃত পান করুন এবং তুলসী পাতাটি গিলে গ্রহণ করবেন। মনে রাখবেন তুলসী পাতাটি কখনোই চিবাবেন না। ব্যাস এই মহৌষধ আপনার শরীর প্রবেশ করার সাথে সাথে আপনার একাদশী ব্রত সম্পূর্ণভাবে সিদ্ধ হলো এবং আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ ঘটল। এইভাবেই আপনারা শয়নী একাদশীর ব্রতটি সম্পূর্ণ করতে পারবেন। আর অবশ্যই এই ব্রতের শেষে আপনাদেরকে আজকের দিনে শ্রবণ করতে হবে এই শয়নী একাদশীর ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে এই পালনের দিন ভক্তিনিষ্ঠ সহকারে শ্রবণ করা উচিত। আপনি কি জানেন যে ব্যক্তি সারাদিন উপবাস করে একাদশী পালন করেন
তিনি যে পুণ্য লাভ করেন শুধুমাত্র ভক্তি ভরে এই একাদশীর ব্রতকথা শ্রবণ করলে ঠিক ততটাই পুণ্য লাভ করা যায়। হ্যাঁ, ব্রহ্মা বৈবর্ত পুরাণ বলেছে শয়নী একাদশীর ব্রতকথা শুনলে মানুষের জীবনের বড় থেকে বড় পাপ এবং দুর্ভাগ্য চিরতরে মুছে যায়। আজ আমি আপনাদের এমন এক প্রাচীন অলৌকিক ঘটনা শোনাতে চলেছি যা প্রমাণ করে যে ভগবান শ্রীহরির কৃপায় অসম্ভব কীভাবে সম্ভব হয়ে ওঠে। গল্পটি শোনার পর আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। প্রাচীনকালে সূর্যবংশে মানদাতা নামে একজন অত্যন্ত প্রতাপশালী ও দয়ালু রাজা ছিল। তিনি তার প্রজাদের নিজেদের সন্তানের মতো ভালোবাসতেন। তার রাজ্যে কোনো অভাব ছিল না, কিন্তু হঠাৎ করেই যেন অভিশাপ নেমে এলো। 1 বছর 2 বছর নয়, টানা 3 বছর ধরে রাজ্যে এক ফোঁটা বৃষ্টি হলো না। প্রচণ্ড খরায় নদী নালা শুকিয়ে কাঠ হয়ে গেল, ক্ষেতের ফসল পুড়ে ছাই হয়ে গেল। অনাহারে তৃষ্ণায় চারদিকে মানুষের হাহাকার এবং কান্নার আওয়াজ উঠতে লাগলো। প্রজারা এসে রাজার পায়ে আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, মহারাজ আমাদের বাঁচান, বৃষ্টির অভাবে আমরা যে শেষ হয়ে যাচ্ছি। প্রজাদের এই কষ্ট দেখে রাজা মানদাতার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তিনি বুঝতে পারলেন না তার কোন পাপের কারণে রাজ্যকে এমন শাস্তি ভোগ করতে হচ্ছে। উপায় না দেখে রাজা তার সৈন্য সামন্ত নিয়ে গভীর জঙ্গলে পাড়ি দিলেন সমাধানের খোঁজে। দিনের পর দিন ঘোর জঙ্গলে ঘোরার পর অবশেষে তিনি পৌঁছালেন ব্রহ্মাপুত্র মহিষী অঙ্গিরার আশ্রমে। রাজা ষষ্ঠাঙ্গে প্রণাম করে মহিষীর কাছে নিজের রাজ্যের এই মর্মান্তিক দুর্দশার কথা জানালেন। সব শুনে মহিষী অঙ্গিরা চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। ধ্যান ভাঙার পর মহিষী অঙ্গিরা রাজাকে বললেন, মহারাজ এই ঘোরতর বিপদ থেকে বাঁচার পৃথিবীতে একটাই উপায় আছে। আপনি আপনার রাজ্যে ফিরে গিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী বা শয়নী একাদশী ব্রত পালন করুন। এই একাদশীর এমন ঐশ্বরিক ক্ষমতা যা প্রকৃতির নিয়মকে বদলে দিতে পারে। মহিষীর কথা শুনে রাজা মানদাতা রাজ্যে ফিরে এলেন। আষাঢ় মাস আসতেই রাজা, রানী এবং রাজ্যের সমস্ত প্রজা সম্পূর্ণ নিষ্ঠা ও ভক্তি ভরে দেবশয়নী একাদশী ব্রত পালন করলেন এবং শ্রীহরির আরাধনায় মেতে উঠলেন। আর তারপরেই ঘটল সেই মহা অলৌকিক ঘটনা। ব্রতের প্রভাবে আকাশ যেন কালো মেঘ ঘনিয়ে এলো এবং শুরু হলো মুষলধারে বৃষ্টি। মৃতপ্রায় রাজ্য যেন মুহূর্তের মধ্যে প্রাণ ফিরে পেল। এইভাবে দেবশয়নী একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। বন্ধুরা, এই হলো দেবশয়নী একাদশীর মহাশক্তি। যে ব্যক্তি আজ ভক্তি ভরে ব্রতকথা শ্রবণ করেন, ভগবান শ্রীহরি তার জীবনের সমস্ত খরা, সমস্ত দুঃখ ঠিক এইভাবে দূর করে দেয়। আপনার মনে যদি শ্রীহরির প্রতি বিন্দু মাত্র ভক্তি থাকে, তবে এক্ষুনি কমেন্ট বক্সে আপনার মনস্কামনা জানিয়ে লিখুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই পবিত্র ব্রতকথাটি যাতে হাজার হাজার মানুষের শুনে পুণ্য লাভ করতে পারে, তার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে বা ভক্তদের সাথে। ভিডিও শেষ করার আগে আপনাদের জন্য একটি অত্যন্ত শক্তিশালী গোপন টেস্ট। পারণের দিন সন্ধ্যায় যখন তুলসীতলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, তখন নিজের সবচেয়ে বড় মনস্কামনা বা সমস্যার কথাটি মনে মনে ভগবান শ্রীহরিকে জানাবেন। বিশ্বাস করুন, চতুর্মাসের এই পবিত্র সূচনায় শূন্য হাতে কেউ ফিরে যায় না। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।